প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করব, সেটি হলো ভোটার কার্ড কালেকশন করার সময় আমাদের কোন কোন ক্ষেত্রে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেই বিষয়টি আজকে আমরা জেনে নেব। আমাকে অনেকে বলে যে দাদা আমি অনলাইনে অনেকবার ভোটার কার্ড কালেকশন করেছি, কিন্তু আমরা যতবারই করছি রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আমি যতবারই তাদের সেই প্রবলেমটা দেখেছি, আমি জানতে পেরেছি যে তারা ভুল ডকুমেন্টস আপলোড করেছে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, যেখানে আমরা নাম, জেন্ডার, ডিওবি, রিলেশন টাইপ, রিলেটিভ নেম ও অ্যাড্রেস, এই কারেকশানগুলো করার সময় তারা ভুল ডকুমেন্টস আপলোড করে দিয়েছিল। তো এই কারেকশানগুলো আমরা যখন করব অনলাইনে, তখন আমরা কি ডকুমেন্টস দেবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ভোটার কার্ডের নাম সংশোধনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটি জেনে নেব। নাম সংশোধনের জন্য প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 or 12 সার্টিফিকেট, এই তিনটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি আপলোড করতে হবে, অন্যথায় আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এটি পুরুষ ও মহিলার ক্ষেত্রে প্রযোজ্য। 2 নম্বর পয়েন্ট, জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 or 12 সার্টিফিকেট ও আধার কার্ড, এই চারটির মধ্যে কোনো একটি আপলোড করতে হবে, অন্যথায় ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এটি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। 3 নম্বর, ডিওবি। ডিওবির জন্য প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 or 12 সার্টিফিকেট, এই তিনটির মধ্যে কোনো একটি আপলোড করতে হবে, অন্যথায় ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এটি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। 4 নম্বর, রিলেশন টাইপ। এই রিলেশন টাইপের জন্য প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট ও আধার কার্ড, তিনটের মধ্যে কোনো একটি আপলোড করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু এই তিনটে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড, কারণ মহিলাদের প্যান কার্ডে বাবার নাম থাকে, বার্থ সার্টিফিকেটে বাবা ও মায়ের নাম থাকে, সেই জন্য এই দুটো ডকুমেন্টস মহিলাদের ক্ষেত্রে আপলোড করলে হবে না। মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ডটি আপলোড করতে হবে এবং সেখানে যেন অবশ্যই স্বামীর নামটি তোলা থাকে, অন্যথায় ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। 5 নম্বর, রিলেটিভ নেম। রিলেটিভ নেমের জন্য প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 or 12 সার্টিফিকেট ও আধার কার্ড, এই চারটির মধ্যে কোনো একটি আপলোড করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি হয়ে যাবে। এই চারটি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড প্রযোজ্য। কেননা মহিলারা বাবার নামের জায়গায় স্বামীর নাম দিতে চায়। যেহেতু প্যান কার্ডে বাবার নাম থাকে, বার্থ সার্টিফিকেটে বাবার নাম থাকে, ক্লাস 10 or 12 সার্টিফিকেটেও বাবার নাম থাকে, তাই মহিলাদের ক্ষেত্রে এই তিনটে ডকুমেন্টস আপলোড করলে হবে না। শুধুমাত্র তাদের আধার কার্ড আপলোড করতে হবে এবং সেখানে যেন অবশ্যই স্বামীর নামটি তোলা থাকে। সর্বশেষ হলো অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য আমরা কেবলমাত্র একটি ডকুমেন্টস আপলোড করব, সেটি হলো আধার কার্ড। এটি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস আপলোড করলে আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যাবে। তো আশা করছি আপনাদের সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি যে ভোটার কার্ড কালেকশন করার জন্য কী কী ডকুমেন্টস কোন কোন ক্ষেত্রে সঠিকভাবে আপলোড করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।